সকাল থেকে আমরা যে খবরের দিকে নজর রেখেছি সেটি হলো রায়গঞ্জের সুদর্শনপুরে পুরনো জাতীয় সড়কের ধারে সাইকেলের গোডাউনে কিন্তু ভয়াবহ আগুন লেগে যায়। সেই আগুনের জেরে কিন্তু এলাকায় ভীষণই আতঙ্কের সৃষ্টি হয় এবং দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছিলেন। এই মুহূর্তে সেখানের পরিস্থিতি কি রয়েছে আমরা জানবো, আমাদের সম্পাদক রূপকের কাছ থেকে সরাসরি জানবো। রূপক, কি পরিস্থিতি রয়েছে সেখানে? দেখো, খানিকক্ষণ আগে পর্যন্ত কিন্তু আমরা দেখাচ্ছিলাম শুধুমাত্র ভারত টিভিতে এক্সক্লুসিভলি যে কিভাবে এই গোডাউনের পেছনের যে দেওয়ালটা ভেঙে ফেলা হয়েছে। এই মুহূর্তেও কিন্তু এখনো পুরোপুরি আগুন যে নিয়ন্ত্রণে এসেছে তেমনটা কিন্তু নয়। আগুনের লেলিহান শিখা কিন্তু এখনো দেখা যাচ্ছে। দমকলের কর্মীরা, দমকলের বাহিনী, তারা কিন্তু যার পর নাই চেষ্টা করছেন। যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু তারা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। তোমাকে জানিয়ে রাখি, প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এখানে আগুন জ্বলছে এবং একদিকে যখন পুলিশ প্রশাসনের কর্তারা রয়েছেন, উচ্চপদস্থ কর্তারা, অন্যদিকে কিন্তু যারা দমকল বাহিনীর যারা কর্মীরা রয়েছেন, দমকল বাহিনী, তারা কিন্তু একেবারে এখনো চেষ্টা চালাচ্ছেন। আনাচে কানাচে কোথায় কোথায় কিভাবে আগুন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা কিন্তু তারা নেভানোর চেষ্টা করছেন। তুমি দেখছো এক্সক্লুসিভ শুধুমাত্র সবার আগে ভারত টিভি আমরা যা ব্রেক করেছিলাম সেই পরিস্থিতি কিন্তু আবারও একটা ভয়াবহ দৃশ্য একটু আশেপাশে দেখানোর চেষ্টা করবো। আমরা দেখানোর চেষ্টা করবো যে এই দেওয়াল ভেঙে ফেলার পরে এখানে কি পরিস্থিতি, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই গোডাউন। বিভিন্ন সাইকেল বা অন্যান্য সাইকেলের সামগ্রী সেগুলো কিন্তু একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কালো ধোঁয়ায় কিন্তু এই গোডাউন ভরে রয়েছে এখনো পর্যন্ত। সেখানে কিন্তু ঠিকঠাক আমরা যেখানে দাঁড়িয়ে আছি, দেবস্মিতা, তুমি দেখতে পাচ্ছ যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ঠিক আমার পেছনে এখানে গোডাউনের এই ধ্বংসাবশেষ, কালো ধোঁয়া, গরম জল কিন্তু এখান থেকে বেরোচ্ছে। যে জল তা কিন্তু যথেষ্ট গরম এবং ধোঁয়াতে কার্যত শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, শ্বাস নিতে সমস্যা হচ্ছে। এবং যারা পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন, যারা এখানকার কর্মীরা রয়েছেন, স্থানীয় বাসিন্দারা রয়েছেন, দমকলের বাহিনীর যারা রয়েছেন, তারা কিন্তু এখনো চেষ্টা চালাচ্ছেন। এবং এই পরিস্থিতিতে যেখানে ঠিকঠাক শ্বাস নেওয়া যাচ্ছে না, যেখানে এই কালো ধোঁয়ার কারণে কথা বলা যাচ্ছে না, শুধু তাই নয়, এখানে যখন যেই জল আশেপাশের পুকুর খাল বিল থেকে যে জল নিয়ে দমকলের এতগুলো ইঞ্জিন যেখানে কাজ করছে, সেই জল কিন্তু কার্যত গরম জল। আমরা জুতো পরে আছি, তাও কিন্তু জুতো ভিজে কিন্তু গরম জলের অনুভূতি কিন্তু আমরা পাচ্ছি, দেবস্মিতা। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা ভয়াবহতা ছিল এই আগুনের। সবটা মিলে একটু কথা বলবো, এখানে ব্যবসায়ী সংগঠনের যারা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করব। এখানে তো দেখা যাচ্ছে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এই জলগুলো গরম জল এবং কালো ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া, শ্বাস নেওয়া যাচ্ছে না। কি পরিস্থিতি এখনো? দেখুন, আফটার শক একটা মানে যেটা আর্থকুয়েক হয় কিনা, যে একটা টাইমে শক হয়, আফটার শক হয়, এই ফায়ারেরও তাই। আফটার শকটা মানে দাহ্য পদার্থটা কিরকম তার উপরে নির্ভর করে আগুনের কন্টিনিউশনটা থাকে। আমাদের আমাদের মনে হচ্ছে এখানে কিছু স্তূপাকৃতি জিনিস বস্তু আছে, যেই বস্তুটা দিক দিক করে জ্বলছে এবং আগামীতে এই আমরা জানি যে আফটার ফায়ার বিভিন্ন জায়গায় যখন ফায়ার ইনসিডেন্ট গুলো হয় তাতে দীর্ঘ সময় ফায়ার ব্রিগেডকে কিন্তু নজরে রাখতে হয়, অবজারভেশন রাখতে হয়। সেটা আমরা কিন্তু খানিকক্ষণ আগেও ভাবছিলাম যে টোটাল আগুনটাই নিভে গেছে, ধোঁয়া দেখা যাচ্ছে। যে জায়গাগুলো ধোঁয়া উঠছিল সেই জায়গাগুলো এখন অগ্নিশিখা দেখা যাচ্ছে। তার জন্য ফায়ার ব্রিগেড আবার তৎপরতার সঙ্গে কিন্তু সেগুলো নেভানোর চেষ্টা করছে। আমরা আশাবাদী সেই জায়গাগুলো একটা লিমিটেড জায়গা আছে, বিরাট মাপের যে আগুনের যে লেলিহান ছিল সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আছে। একেবারেই তাই দেখো দেবস্মিতা, আরেকটু দেখানোর চেষ্টা করবো যদি এই দিকটায় যাওয়া যায় যেখানে দেওয়াল ভেঙে ফেলা হয়েছে। একটু আমার সহকর্মী অভি, তাকেও একটু দেখে শুনে হাঁটতে বলবো, কারণ কি এখানে যেখানে সেখানে কিন্তু মানে আগুনের চাই হয়তো থাকতে পারে কোনোভাবে সেখানে। শুধুমাত্র কিন্তু তাই নয়, খুব বিপজ্জনক পরিস্থিতি এখানে রয়েছে। যেখানে সেখানে আগুন লুকিয়ে থাকতে পারে, আমাদের যে কোনো রকম ক্ষতি হতে পারে। যে সাধারণ মানুষ, সাধারণ নাগরিকেরা যারা রয়েছেন, একটু বাদিকে দেখাতে বলবো। যতটা ক্যামেরায় দেখানো যাচ্ছে, সম্ভব হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি। এই সমস্ত টিন, এই ইট, পাথর, বালি, সিমেন্টের যে দেওয়াল, সেগুলোর অবস্থাও কিন্তু যথেষ্ট ভয়াবহ। কারণ এই আগুনের তীব্রতা এতটাই ছিল যে এই দেওয়াল ভাঙতে গিয়েও কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আগুনের ফুলকি বেরোচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু
দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং তারা কিন্তু এখনো যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছেন। ঠিক পুরোপুরি আগুন নিভতে ঠিক কতটা সময় লাগবে তা কিন্তু বলা খুব মুশকিল। তবে উল্লেখযোগ্যভাবে একটা জিনিস যা বলবো, রায়গঞ্জ শহরের যা পরিস্থিতি, আনাচে কানাচে সমস্ত পুকুর খালবিল গুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই গোডাউনের পাশে যে জলাশয়গুলো রয়েছে, এই সেই জলাশয়গুলো কিন্তু আজকে হয়তো এই আগুন নিয়ন্ত্রণের জন্য একটা প্রধান প্রধান একটা উপাদান হয়ে দাঁড়িয়েছে এবং আগুন নিয়ন্ত্রণের জন্য অগ্নি নির্বাপন দপ্তরকে সহযোগিতা করার জন্য এই সমস্ত জলাশয়গুলো কিন্তু আজকে যথেষ্ট বড় ভূমিকা পালন করেছে। আর সে কারণে রায়গঞ্জ শহরাঞ্চল, রায়গঞ্জ শহরের আশেপাশের এলাকায় যেভাবে পুকুর খাল বিলগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তাতে যে সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ কাজ করে, কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটলে মানুষকে যে একটা বড় বিপদের মুখে পড়তে হবে তা কিন্তু আজকে যেন হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। এই সমস্ত পরিস্থিতি একেবারে ধ্বংসস্তূপ। একটু যদি আমরা এগিয়ে যাই সামনের দিকে, সেখানে কি পরিস্থিতি রয়েছে একটু দেখানোর চেষ্টা করব দেবস্মিতা। যে এই এই এলাকার এই গোডাউনে যে সমস্ত সাইকেল গুলো ছিল, যে সমস্ত যন্ত্রাংশ গুলো ছিল, সেগুলো ধীরে ধীরে বের করা হচ্ছে এবং দমকল বাহিনীর যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। প্রায় সূর্য ডুবতে চলেছে, অন্ধকার হতে চলেছে, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েও তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। ঠিক কতক্ষণ সময় লাগবে তা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না সঠিকভাবে। এই যে সাইকেল গুলো যে রয়েছে একটু দেখাতে বলবো। অবশ্যই আমরা খুব বেশি সামনে যেতে পারবো না, কারণ কি প্রচন্ড উত্তাপ কিন্তু অনুভব করা যাচ্ছে এখনো পর্যন্ত। যে যে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে, এই সমস্ত ধ্বংসস্তূপ থেকে কিন্তু ধোঁয়া উঠছে এখনো। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা দমকলের কর্মীরা রয়েছেন, দমকলের আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের জীবন বাজি রেখে কিন্তু তারা কাজ করছেন, কারণ এই এত বড় একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে সেখানে দাঁড়িয়ে তারা কিভাবে নিজেদের জীবন ঝুঁকি রেখে কাজ করছেন এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, সেটা কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র একটি দুটি নয়, যেমনটা জানা যাচ্ছে 5 থেকে 6 খানা ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কিন্তু চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনীর আধিকারিকের সাথে একটু কথা বলবো। এখন কন্ট্রোলে আছে, ক্যাম্পেইনিং চলছে, একটু টাইম লাগবে, সিচুয়েশন কন্ট্রোল। এখন এই মুহূর্তে নাই ইয়ে করে কি করে বলবো, এখন এই মুহূর্তে বলা মুশকিল আছে। এই যে পরিস্থিতি হয়েছিল, তারপরে দেওয়াল ভাঙা, পরবর্তী পাওয়া যাচ্ছে বা এখনো আগুন তো কিছু জায়গায় দেখা যাচ্ছে, আস্তে আস্তে ওই যে এইটা এখন বলা মুশকিল, ড্যাম্পিং ডাউন চলছে, একটু সময় লাগবে। এই যে পুকুর থেকে যে আপনারা জল নিন, এটা তো একটা ভালো জিনিস যে এখানে জলাশয় থাকলে সুবিধা হয়। হ্যাঁ, পুকুর আছে থাকলে তো আমাদের সুবিধা হয়। বিভিন্ন জায়গায় এরকম পুকুর পাওয়া যায় যার থেকে আমাদের হেল্প পাবে। এবং সব থেকে বড় হচ্ছে যে এখানকার যিনি রায়গঞ্জ বাসীকে আমি ধন্যবাদ দেবো যে অনেকটা আমাকে সহায়তা হাত বাড়িয়েছেন, যার থেকে আমি কন্ট্রোল করতে পেরেছি। এর জন্য অসংখ্য ধন্যবাদ দেবো আমি এখানকার, এইটুকু বলছি। একেবারেই তাই। দেখো, দমকল বাহিনীর কর্তারাও কিন্তু এখানে রয়েছেন, কার্যত তারা যুদ্ধকালীন তৎপরতায়। কারণ আমরা প্রথম থেকেই কিন্তু নজর রেখেছিলাম দমকলের পুরো টিম, তারা কিন্তু একেবারে এই আগুন, এটা কিন্তু শুধুমাত্র আমাদের ক্যামেরায় হয়তো খুব অল্প পরিমাণে দেখা যাচ্ছে, কিন্তু পুরো এলাকাটা আমরা সচক্ষে যা দেখেছি এবং কালো ধোঁয়া এখনো কিন্তু উঠতে দেখা যাচ্ছে। তখন যে দুপুরে যে পরিস্থিতি ছিল, তাতে দমকলের পুরো টিম যেভাবে কাজ করেছে, পাশাপাশি পুলিশ প্রশাসন যেভাবে কাজ করেছে এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠন তারা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, স্থানীয় বাসিন্দারা যেভাবে কাজ করেছেন, সবটা মিলিয়ে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া গেছে, এটা কিন্তু বলা যায়। যদিও সবটাই এখনো তদন্ত সাপেক্ষ। দমকল, পুলিশ এবং অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু সবটা নিশ্চয়ই খতিয়ে দেখছেন, কিভাবে আগুন লেগেছে, আগুন লাগার উৎসটা কি, কারণটা কি এবং ক্ষয়ক্ষতির পরিমাণই বা কি, এবং কেউ হতাহত হননি এটাই কিন্তু এখনো পর্যন্ত জানানো হচ্ছে। সব মিলিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরো হয়তো বেশ খানিকটা সময় লাগতে পারে, এমনটা কিন্তু বলা হচ্ছে। পক্ষী নিবাস রয়েছে, সেখানেও কি এর আজ কিছুটা হলেও পড়েছে?
দেখো, এমনটা কিন্তু আশঙ্কা করা যেতেই পারে, কারণ যে পরিমাণে কালো ধোঁয়া ছিল তাতে কিন্তু কুলিক পক্ষী নিবাস পাশে এবং তাতে পরিযায়ী পাখিদের এখন কিন্তু এখানে রায়গঞ্জ কুলিক ফরেস্টে কিন্তু পরিযায়ী পাখিরা রয়েছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কুলিকের পাখিরালয়ে যে সমস্ত পরিযায়ী পাখিরা রয়েছে তাদের হয়তো একটা ক্ষতি হতেই পারে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই এবং প্রাকৃতিক ভাবেও কোনো পাখির ক্ষতি হয়েছে বলে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি বা আমরাও সঠিকভাবে কোনো কিছু দেখতে পাইনি। সুতরাং এই বিষয়ে কিন্তু আর কোনো আতঙ্কের বিষয় নেই, এমনটাই কিন্তু জানানো হচ্ছে সবার পক্ষ থেকে। দেবশ্রী। রূপক, সঙ্গে থেকো। আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।